হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডারের নতুন আপডেট নিয়ে আবার চলে এলাম। অনেকের মনেই প্রশ্ন জাগছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করলে কি আবার অফলাইনেও ফর্ম ফিল আপ করতে হবে অন্নপূর্ণা ভান্ডারের। এবং আমরা খোঁজ পেয়েছি যে কিছু মানুষ অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তারা তারপর যে ডাউনলোড অপশানটা পিডিএফের থাকে সেখান থেকে ফর্ম ডাউনলোড করে নিয়ে গিয়ে তারা পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে সেটি জমা দিতে গেছেন, কিন্তু সেখানে ফর্ম জমা নেওয়া হয়নি। অনলাইনে যদি আপনি অ্যাপ্লাই করেছেন তো আপনাকে অফলাইনে আর অ্যাপ্লাই করতে হবে না। এবার আসছি সেকেন্ড সমস্যায়, যে অনেকে জানতে চাইছেন যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের কি আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যেহেতু তারা এখনো টাকা পাননি অন্নপূর্ণা ভান্ডারে। তো সেক্ষেত্রে একটা কথা, যে অফলাইনের ফর্মগুলো অনলাইনেই ডাটা এন্ট্রি করে এন্টার করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলে সেটি আরও বেশি সুরক্ষিত হবে, তো সেক্ষেত্রে আপনি আপনার আধারে অ্যাটাচড ফোন নাম্বার দিয়ে অনলাইনে ফর্ম অ্যাপ্লাই করতে পারেন, সেটার কোনো অসুবিধা নেই। আর একটি কথা হচ্ছে যে অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করে ফেলছেন। ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতে গিয়ে ভুল নাম্বার লিখে ফেলছেন, রিলেশনশিপ লিখতে গেলে ভুল লিখে ফেলছেন। তো সেগুলো এখনো পর্যন্ত সেগুলো ঠিক করার বা এডিট করার অপশান আসেনি। সমস্ত অনলাইন ফর্ম ফিল আপে এই অপশানটি থাকে, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপে এই এডিট অপশানটা আসেনি, কিন্তু শীঘ্রই আসবে বলে আমরা মনে করছি। তো সেক্ষেত্রে যখন সেই অপশানটি আসবে আমরা সেটি আপনাদের জানিয়ে দেব, এবং আপনারা অবশ্যই আপনাদের ভুল ত্রুটিগুলো সেখান থেকে কারেক্ট করতে পারবেন। অনেক ফর্মই রিজেক্ট হচ্ছে ভুলভাল এন্ট্রি করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা এডিট অপশানটা এলে, যাদের মনে হচ্ছে আমরা একটু ভুল করে ফেলেছি, তারা অবশ্যই এডিট অপশান গিয়ে ফর্মটি কারেক্ট করে নিন। আজকের ভিডিওটি আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।